আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিক ওয়া নাফাকাতিক। তুমি যেই পরিমাণ কষ্ট পাও আর যেই পরিমাণ খরচ হয়, এই কষ্ট আর খরচ অনুযায়ী সওয়াবও এইভাবে দেওয়া হবে তোমাকে। এক তো হজের সওয়াব পাবেন, আরেক খরচের সওয়াব পাবেন, আরেকটা হলো কষ্টের সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের এক হাদিসে বলেন, হাদিসটা হলো ২৩,০০০ নম্বর হাদিস, মানে হাদিসের নাম্বারই ২৩,০০০, একদম সুন্দরভাবে মনে রাখার জন্য। নবী বলেন, আন-নাফাকাতু ফিল হাজ্জি কান নাফাকাতি ফি সাবিলিল্লাহ বিসাবঈ মিআতি দিফিন। হজে খরচ করা আল্লাহর রাস্তায় মানে জিহাদের ময়দানে খরচ করার মতো সওয়াব ৭০০ গুণ পর্যন্ত সওয়াব। এগুলো আজকে আলোচনার কত গেল ৭। ৮ নম্বর, হজে রওনা করে যদি কেউ মারা যায়, রওনা করছে বেচারা মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা। হজে রওনা করছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের সওয়াব লেখা হবে। তো ওমান খারাজা মুআতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুআতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা। উমরা করার জন্য বের হয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত উমরা আদায়কারীর সওয়াব তার আমলনামায় লেখা চলতে থাকবে। ওমান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদের জন্য বের হয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত মুজাহিদের সওয়াব তার আমলনামায় চলতে থাকবে। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, 1266 1267, মজার হাদিস, আবার গ্রহণ করার মতো হাদিস। আরাফার ময়দানে নবীজি আস, নবীজির পাশে এক সাহাবী, নবী আরাফার ময়দানে, নবীর পাশে এক সাহাবী। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা। এক ব্যক্তি নবীর সাথে আরাফার ময়দানে নবীর পাশে আস। ইদ ওয়াকা আন রাহিলাতিহি, তিনি তার বাহন থেকে পড়ে গেছে, নবীজির সাথে আছে, বাহন থেকে পড়ে গেছে। ফাকসাতহু, ঘাড় মটকায় লোকটা মারা গেছে। এতটুকু বুঝছেন নি সবাই? মারা যাওয়ার পর নবীজি বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বরই পাতা পানিতে গরম করো, করার পর তাকে গোসল দাও। ২ ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে ২টা কাফন পরায়া দাও। আমরা পুরুষদের কাপড় পরাই কয়টা? ৩টা। নবী বললেন তাকে ২ কাপড়ে কাফন পরাও। ৩ ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগায়ও না, হাজী সাহেব সুগন্ধি লাগাইতে পারে না। ৪ ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ঢাইকো না, হাজী সাহেবের মাথা কিন্তু ঢাকা হয় না। নবীজি বলেন, ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে এই ২ কাপড়ে হাজী সাহেবের মতোই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। কি শিখলাম বলেন আমার সাথে? হজে গিয়ে বলেন, বাঁচলেও লাভ, বলেন সবাই, বাঁচলেও লাভ, মরলেও লাভ। বলেন, বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব। বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব তো আছে, আবার কিয়ামতের ময়দানে কবর থেকে হাজী সাহেবের মতো উঠতেছেন। আল্লাহ আমাদেরকে গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন। কত গেল হুজুর? ৮ নম্বর। ৯ নম্বর, হজে গিয়ে তালবিয়া পাঠ করা। কি করা? তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পাঠ করা। এটার কি ফজিলত? তিরমিজির বর্ণনা ৮২৭ নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল হাজ্জি আফজল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন হজ শ্রেষ্ঠ? নবী বললেন, আল আজ্জু ওয়াস সাজ্জু। সুন্দর 2টা শব্দ, বলেন না একটু, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। সাধারণ যারা, আপনারাও একটু বলেন না, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। আমার নবী কত বড় আরবি সাহিত্যিক ছিলেন ভাই, শুধু একটু পড়লে আমি বুঝি। প্রশ্ন করছে কোন হজ শ্রেষ্ঠ, কি সুন্দর জবাব দিছে, আল আজ্জু ওয়াস সাজ্জু। আরে কি আজীব কথা, আল আজ্জু ওয়াস সাজ্জু মানে কি? ব্যাখ্যা আছে, আল আজ্জু মানে যেই হজে বেশি বেশি তালবিয়া পাঠ করা হবে উচ্চ আওয়াজে, ওয়াস সাজ্জু মানে যেই হজে কোরবানি করা হবে। চিন্তা করছেন কত বড় কথাটা আমার নবী ছোট্ট 2টা শব্দে আমাদেরকে বুঝাই দিয়েছে। নবী শ্রেষ্ঠ আরবি সাহিত্যিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করলেন কোন হজ শ্রেষ্ঠ? নবী কয় আল আজ্জু ওয়াস সাজ্জু। আরে কি আজীব শব্দ 2টা, আল আজ্জু ওয়াস সাজ্জু মানে আল আজ্জু যে হজে উচ্চ সুরে তালবিয়া পাঠ করা হবে, আর সাজ্জু যে হজে কোরবানি করা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তিরমিজির ৮২৮ নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন শাজারিন আও হাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা ইলা হাহুনা। হাজী সাহেব যখন তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব যখন এটা পড়ে, তার পাশে যত পাহাড়, যত গাছপালা, বৃক্ষরাজি, মাটি, সবাই তার সাথে তালবিয়া পাঠ করে। সবাই তার সাথে কি পাঠ করে বলেন? তালবিয়া পাঠ করে। তাহলে এই হলো তালবিয়ার ফজিলত। 10 নম্বর, তোয়াফ করা। আবু দাউদের 1888 নম্বর হাদিসে আসছে, ইন্নামা জুইলাত তাওয়াফ ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ইয়ানি আস-সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রাময়ুল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। হজে গিয়ে তাওয়াফ করা, সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া করা, অর্থাৎ সাফা মাররায় একটু সাই করা। সাই কাকে বলে? এটা হলো আপনার ওখানে গেলে দেখবেন যে চক্কর লাগাইতে হয়, মাঝখানে একটা জায়গায় গিয়ে একটু দ্রুত হাঁটতে হয়, এটাকে বলা হয় সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া। এটা করা। ওয়ারাময়ুল জিমার, শয়তানকে কঙ্কর মারা, এগুলা সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, আল্লাহর বিধানকে কায়েমের অন্তর্ভুক্ত। হাদিসে আসছে, রাসূল বলেন, মান তাওয়াফা উসবুআন, যে ব্যক্তি 60 বার তোয়াফ করে, কানা কাইদলি রাকাবাতিন ইউতিকিহা, সে একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। 11 নম্বর, সর্বশেষ কথা, হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করা। হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করা। এখানে আরেকটা আছে আপনার রুকন, কি বলেন তো? রুকনে ইয়ামানি, ওটা একটু স্পর্শ করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মাসহাহুমা কাফারাতুন লিল খাতায়া। হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি, এইগুলাকে স্পর্শ করা কাফারাতুন লিল খাতায়া, গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। এইগুলো একটু স্পর্শ করার চেষ্টা করা, মানুষের কষ্ট দিয়ে, মনে ভুলে গেছে, মানুষকে কষ্ট দিয়ে না, কাউরে কষ্টও দেওয়া যাবে না, ভদ্রভাবে গিয়ে চুমা দেওয়ার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজরে আসওয়াদ, যে এই হজরে আসওয়াদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হজরে আসওয়াদ, ইন্নাল আল্লাহ, আল্লাহর কসম, লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদটা এমন ভাবে উঠাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদটা এমন ভাবে উঠাবে, লাহু লিসানান, লাহু আপনার লাহু আইনান, তার 2টা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, 2 চোখ দিয়ে সে দেখবে, ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, তার একটা জবান থাকবে, এই জবান দিয়ে সে কথা বলবে, ওয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, এবং যে এটাকে চুমা দিবে তার পক্ষে হজরে আসওয়াদ আল্লাহর কাছে সাক্ষী দিবে। তিরমিজির বর্ণনায় আছে আপনার 961 নম্বর হাদিস, তিরমিজির 961 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, হজরে আসওয়াদকে কিয়ামতের ময়দানে আল্লাহ এমন ভাবে উঠাবে, তার 2টা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, 2 চোখ দিয়ে দেখবে, ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, জবান থাকবে, কথা বলবে, ওয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যে যথার্থভাবে, দেখেন কি বলছে, যে যথার্থভাবে হজরে আসওয়াদকে চুম্বন করতে পারবে তার পক্ষে হজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা হজ উমরা একই সফরে একটার পর আরেকটা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। কারো ক্ষতি হয়েছে? কোনো মানুষের ক্ষতি হয়েছে? আল্লাহ হেফাজত করে। এদিকে তাকান সবাই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামারের হাপর লোহা স্বর্ণ রূপার জং যেমন দূর করে দেয়, হজ এবং উমরা হাজী সাহেবের দারিদ্রতা এবং গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা, হজ করলে কি টাকা খরচ হয় কিনা বলেন? আসলে তো খরচ হয়। নবীজি বলেন, তুমি দেখতেছো টাকা খরচ হইতেছে, তোমার দারিদ্রতা দূর হইতেছে। তুমি দেখতেছো টাকা খরচ হইতেছে, আমি নবী বললাম হজ করো, উমরা করো, তোমার দারিদ্রতা দূর হবে। তাহলে হজ উমরা দারিদ্রতা দূর করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজ্জাতুন বাররাতুন তাফজুলু সাইরাল আমাল কামা বাইনা মাতলিইশ শামসি ইলা মাগরিবিহা। হজ্জে মাবরুরের ফজিলত এমন, দুনিয়ার পূর্ব পশ্চিমের ব্যবধান যেমন অন্যান্য ভালো আমলের তুলনায় হজ্জে মাবরুরের ফজিলত এই দুনিয়ার পূর্ব পশ্চিমের ব্যবধানের মতো আল্লাহর কাছে এত ব্যবধান। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। 3 নাম্বার, হজ্জে মাবরুর সবচেয়ে শ্রেষ্ঠ হজ, শ্রেষ্ঠ ইবাদত। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমাল আফজল, নবীকে প্রশ্ন করা হলো কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন, ঈমানুন বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা। কিলা সুম্মা মাজা, এরপর কোনটা?
নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন হাজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর আদায় করা। আজকের চতুর্থ আলোচনা, এটা আমার সাথে বলতে হবে, বলেন নারীদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। কোন নারীর যদি হজ্জে মাবরুর নসিব হয়, এটাই তার শ্রেষ্ঠ জিহাদ। সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, নারল জিহাদ আফজালাল আমালি ইয়া রাসূলুল্লাহ আফালা নুজাহিদু। হুজুর, জিহাদকে আমরা শ্রেষ্ঠ ইবাদত মনে করি, আমরা কি জিহাদ করব না? নবীজি বললেন, লা, তোমরা জিহাদ করবা না। ওয়ালাকিন্না আফজালাল জিহাদ হজ্জুন মাবরুর, তোমরা যারা নারী, তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর আদায় করা। যদি হজ্জে মাবরুর আদায় করতে পারো, আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জিহাদের ফজিলত দান করবে। এক হাদিসে আসছে হজ্জে মাবরুর কিভাবে আদায় হওয়া যায়, কিভাবে বুঝবেন? নবী বলেন 2 গুণ বেশি বেশি যদি হজের মৌসুমে করা যায়, তাহলে আশা করা যায় হজ্জে মাবরুর নসিব হবে। 1 নাম্বার ইতআমুত তাআম, হাজিদেরকে খানা খাওয়ানো। 2 নাম্বার অতিবুল কালাম, হাজিদের সাথে সুন্দর কথা বলা। আপনি 10 রিয়াল 20 রিয়াল দিয়ে খেজুর কিনবেন, কেনার পর রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, দাঁড়ানোর পর বলবেন হাজি সাহেবরা যারা সামনে দিয়ে যাবে, ইয়া হাজ্জি তাফাদ্দল, এইভাবে, অথবা যেইভাবে পারেন ইয়া হাজ্জি তাআল বিফদ্দিল্লাহি উকুল, অথবা আপনি বললেন বিফদ্দিল্লাহি তাফাদ্দল, হাজি সাহেব এদিকে আসেন, মেহেরবানি করে একটু খান, মেহমানদারি গ্রহণ করেন। এবার এতটুকু বললেন, এতটুকু বলা লাগবে না। আপনি যেহেতু বাঙালি, খালি বলবেন ইয়া হাজ্জি ইয়া হাজ্জি ইয়া হাজ্জি বলবেন। এইভাবে খেজুর হাতে নিয়ে হাজি সাহেবরা দেখবেন আপনার এখান থেকে একটা একটা করে খেজুর, অনেকে নিবে অনেকে নিবে না। এই মেহমানদারিটা আপনি করতে পারেন। আমি হজের সফরে আপনার আরাফা থেকে মুজদালিফায় যাচ্ছি, তো বাস যাইতে যাইতে তো শুনতেছি যে এরকম ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। ঘটনাচক্রে আমি যাদের সাথে যাইতেছি আপনার আরাফায়, নিয়ত করেছি আরাফা থেকে মুজদালিফা হেঁটে যাব প্রায় 8 কিলোর বেশি, আমাদের খিত্তা থেকে 8 কিলোর বেশি। তা আমি যখন হাঁটলাম, আমি চিন্তা করলাম এত বড় রাস্তা, কিন্তু একজন মুরব্বীরে দেখার পর আমার চিন্তাটা দূর হয়ে গেছে। লাখ লাখ মানুষ হাঁটতেছে, তা এক মুরব্বীরে দেখে আমার পাশ দিয়ে যাইতেছে। তা আমি ওনাকে কৌতূহলবশত প্রশ্ন করলাম, ইলা আইনা তারুহু, প্রথমে বললাম মিন আইনা আনতা, কোত্থেকে আপনি? তো উনি বললেন মিন মিসরা, মিশর থেকে। তো বললাম ইলা আইনা তারুহ, ওনারা আবার এটাও বোঝে ফিন তারুহ মানে ফি আইনা তারুহ। অনেক দেশে ইলা আইনা তাযহাবু বা ফি আইনা তারুহ বা ইলা আইনা তারুহ, আপনি কোথায় যাচ্ছেন? তো আমারে বলতেছে ইলাল মুজদালিফা, মুজদালিফায় যাচ্ছি। তা আমি বললাম মাসিয়ান, হেঁটে হেঁটে যাবেন? আল্লাহ, হেঁটে হেঁটেই তো যাবো আমি। আমি ওনাকে বললাম কাম উমরুক, বয়স কত? তো উনি আমাকে যেটা বললেন, উনি বললেন যে 70 আলাল আকাল, কমপক্ষে 70 তো হবে। উনি 70-এর কাছাকাছি একজন মানুষ, 70-এর কাছাকাছি, না জানি 72 বলছিল, ইসনা ও 70, যে 72 বছর বয়স। উনি এটা বলার পরে তখন আমার এই টেনশন দূর হয়েছে যে এত দূর কিভাবে হাঁটা যায়। তো হাঁটতে হাঁটতে যাইতেছি, হঠাৎ আপনার হাজার হাজার মানুষ বলতেছে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। হঠাৎ একজনের ইয়া হাজ্জি শুই না, আমার কাছে একটু কেমন জানি মনে হলো, বামে তাকাই, বাম দিকে তাকাইছি, তাকায় দেখি আমাদের জামিয়া শরীফিয়ার এক ছাত্র। ওই ছাত্র বলছে ইয়া হাজ্জি হাজ্জি। আমি সামনে গেলাম, মানে মাহফুজ, আপনি এই জায়গায়? নাম মাহফুজ। জি হুজুর। তো আপনি? ও আমাদের হুজুরের সাথে আমি আছি। কোন হুজুর? তাকায় দেখি আমাদের জামিয়া শরীফিয়ার এক উস্তাদ। উনি ছাত্র আর হইলো উস্তাদ। ওই উস্তাদ তার মাকে নিয়ে হজে গেছে, ওনার আম্মা হুইল চেয়ারে আছে। তো হুজুর দেখলাম রুটি, খেজুর ইত্যাদি, আবার জমজমের পানি দিয়ে হাজি সাহেবরা রাস্তায় হাঁটতেছে। ওনার সামর্থ্য অনুযায়ী উনি একটা এরকম কার্টুনের মধ্যে খেজুর নিছে, জমজম নিছে, আর কিছু রুটি নিছে, বাস বলতেছে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। আমার বুঝে আসলো যে একজন আলেম এটা কেন করতেছে, কারণ হাদিসের মধ্যে আসছে যে হাজিকে মেহমানদারি করানো হজ্জে মাবরুর নসিবের একটা আলামত। রসুল বলছি তাআমুত তাআম, খাবার খাওয়ানো, এটা একটা অতইবুল কালাম আর উত্তম কথা বলা। তো যারা হজে যাবো ইনশাল্লাহ, বাস সামর্থ্য অনুযায়ী আপনার খেজুর খাওয়ানোর সামর্থ্য আছে, আপনি 10, 20, 50 রিয়ালের খেজুর কিনে আপনি হাজিদেরকে খাওয়াই দিতে পারেন। এই হলো আপনার হজ্জে মাবরুরের বিষয়ে চতুর্থ কথা গেল, যে নারীদের হজ শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। 5 নাম্বার, হাজি সাহেব উমরা আদায়কারী যারা, তাদেরকে আল্লাহ মাফ করে দেয়, সুবহান আল্লাহ। ইবনে মাজার 2892, 2893 এই 2 হাদিসে আসছে। আল্লাহ আকবার। নবীজি বলেন আল গাজী ওয়াল হাজ ওয়াল মুഅতামির ওয়াফদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুজাহিদ, হাজি সাহেব, উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আমি ওনার পক্ষ থেকে আসলাম, তো নাসির ভাই আসতে পারে নাই, তো আইসা বললাম হযরত মাওলানা মুফতি নাসির বিন নূর, উনি আমাকে তার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছে। তখন আমার গুরুত্ব আপনাদের কাছে বেড়ে যাবে, যে আমাদের হুজুর আসে নাই, তাই গুরুত্ব বেড়ে গিয়েছে। তো দেখেন নবীজি বলেন
মুজাহিদ, হজ আদায়কারী, উমরা আদায়কারী, আল্লাহর প্রতিনিধি। এবার সুন্দর একটা বাংলা আপনাদেরকে বলি, দেখেন, দাআহুম ফাআজাবুহু সাআলুহু ফাআতাহুম। হাদিসের অনুবাদ হলো, আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে। এবার তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন কি, দাআহুম ফাআজাবুহু সাআলুহু ফাআতাহুম। আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে, তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। হাজী সাহেবদার আল্লাহ ডাকছে, গেছে। এবার তারা কয়, আল্লাহ আমাকে এটা দেন, ওটা দেন, আল্লাহ তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। 6 নম্বর, হাজী সাহেবকে আল্লাহ মাফ করে, আর হাজী সাহেব যার জন্য ক্ষমা চায় তাকেও আল্লাহ মাফ করে। আমার কাছে যে কেউ যদি দোয়া নিতে আসে, হুজুর হজে যাইতেছি দোয়া করেন, আমি কই এক শর্তে দোয়া করবো, আমার নাম নিয়ে আল্লাহরে বলবেন, আল্লাহ আরিফরেও মাফ করেন, এই শর্তে আপনার জন্য আমি দোয়া করবো। বলেন এটা কেন বললেন? আমি কই হাদিসে আসছে, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ হাজীকে মাফ করে, হাজী যার জন্য দোয়া করে তাকেও আল্লাহ মাফ করে। তা আপনার জন্য ফিরি দোয়া করবো না, আপনি আমার জন্য করবেন, এই শর্তে আমি করবো দোয়া। বলেন তো হাসে হাইসা বলে, হুজুর অবশ্যই দোয়া করবো। এই জন্য আপনাদের এলাকার যারা গিয়েছে, এখনো যারা যাবে, আমার জানা মতে কালকেও ফ্লাইট যাবে হজের, এই হাজী সাহেবদের কাছ থেকে বলবেন, হাজী সাহেব আপনি যে যাচ্ছেন, আপনি যখন হজ করবেন আল্লাহর কাছে নিজের জন্য মাপ চাইবেন, আমার জন্য একটু মাপ চান, কারণ হাদিসে আসছে আল্লাহ আপনাকেও মাফ করবে, আর আপনি যদি আমার নামটা নিয়ে আল্লাহরে বলেন মাফ করতে, আমাকেও আল্লাহ মাফ করে দিবেন। মনে থাকবে তো ইনশাল্লাহ। 7 নাম্বার, হজে গেলে খরচ হয়, কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিক ওয়া নাফাকাতিক। তুমি যেই পরিমাণ কষ্ট পাও আর যেই পরিমাণ খরচ হয়, এই কষ্ট আর খরচ অনুযায়ী সওয়াবও এইভাবে দেওয়া হবে তোমাকে। এক তো হজের সওয়াব পাবেন, আরেক খরচের সওয়াব পাবেন, আরেকটা হলো কষ্টের সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের এক হাদিসে বলেন, হাদিসটা হলো 23,000 নম্বর হাদিস, মানে হাদিসের নাম্বারই 23,000, একদম সুন্দরভাবে মনে রাখার জন্য। নবী বলেন, আন-নাফাকাতু ফিল হাজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ বি-700 দি'ফিন। হজে খরচ করা আল্লাহর রাস্তায়, মানে জিহাদের ময়দানে খরচ করার মতো সওয়াব, 700 গুণ পর্যন্ত সওয়াব। এগুলো আজকে আলোচনার কত গেল? 7। 8 নম্বর, হজে রওনা করে যদি কেউ মারা যায়, রওনা করছে বেচারা মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা। হজে রওনা করছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের সওয়াব লেখা হবে। তো ওমান খারাজা মুআতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুআতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা। উমরা করার জন্য বের হয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত উমরা আদায়কারীর সওয়াব তার আমলনামায় লেখা চলতে থাকবে। ওমান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদের জন্য বের হয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত মুজাহিদের সওয়াব তার আমলনামায় চলতে থাকবে। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, 1266 1267, মজার হাদিস, আবার গ্রহণ করার মতো হাদিস। আরাফার ময়দানে নবীজি আস, নবীজির পাশে এক সাহাবী, নবী আরাফার ময়দানে, নবীর পাশে এক সাহাবী। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা। এক ব্যক্তি নবীর সাথে আরাফার ময়দানে নবীর পাশে আস। ইদ ওয়াকা আন রাহিলাতিহি, তিনি তার বাহন থেকে পড়ে গেছে, নবীজির সাথে আছে, বাহন থেকে পড়ে গেছে। ফাকসাতহু, ঘাড় মটকায় লোকটা মারা গেছে। এতটুকু বুঝছেন নি সবাই? মারা যাওয়ার পর নবীজি বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বরই পাতা পানিতে গরম করো, করার পর তাকে গোসল দাও। 2, ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে 2টা কাফন পরায়া দাও। আমরা পুরুষদের কাপড় পরাই কয়টা? 3টা। নবী বললেন তাকে 2 কাপড়ে কাফন পরাও। 3, ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগায়ও না, হাজী সাহেব সুগন্ধি লাগাইতে পারে না। 4, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ঢাইকো না, হাজী সাহেবের মাথা কিন্তু ঢাকা হয় না। নবীজি বলেন, ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে এই 2 কাপড়ে হাজী সাহেবের মতোই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। কি শিখলাম? বলেন আমার সাথে, হজে গিয়ে বলেন, বাঁচলেও লাভ। বলেন সবাই, বাঁচলেও লাভ, মরলেও লাভ। বলেন, বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব। বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব তো আছে, আবার কিয়ামতের ময়দানে কবর থেকে হাজী সাহেবের মতো উঠতেছেন। আল্লাহ আমাদেরকে গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন। কতগুলো হুজুর? 8 নম্বর। 8 নম্বর। 9 নম্বর, হজে গিয়ে তালবিয়া পাঠ করা। কি করা? তালবিয়া পাঠ করা।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পাঠ করা। এটার কি ফজিলত? তিরমিজির বর্ণনা 827 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল হজ্জি আফজল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কোন হজ শ্রেষ্ঠ? নবী বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু। সুন্দর দুইটা শব্দ, বলেন না একটু, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। সাধারণ যারা, আপনারাও একটু বলেন না, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। আমার নবী কত বড় আরবি সাহিত্যিক ছিলেন ভাই, শুধু একটু পড়লে আমি বুঝি। প্রশ্ন করছে কোন হজ শ্রেষ্ঠ, কি সুন্দর জবাব দিছে, আল আজ্জু ওয়াস সাজ্জু। আরে কি আজীব কথা, আল আজ্জু ওয়াস সাজ্জু মানে কি? তো ব্যাখ্যা আছে, আল আজ্জু মানে যেই হজে বেশি বেশি তালবিয়া পাঠ করা হবে উচ্চ আওয়াজে, ওয়াস সাজ্জু মানে যেই হজে কোরবানি করা হবে। চিন্তা করছেন কত বড় কথাটা আমার নবী ছোট্ট দুইটা শব্দে আমাদেরকে বুঝাই দিয়েছে। নবী শ্রেষ্ঠ আরবি সাহিত্যিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করলেন কোন হজ শ্রেষ্ঠ? নবী কয় আল আজ্জু ওয়াস সাজ্জু। আরে কি আজীব শব্দ দুইটা, আল আজ্জু ওয়াস সাজ্জু মানে আল আজ্জু যে হজে উচ্চ সুরে তালবিয়া পাঠ করা হবে, আর সাজ্জু যে হজে কোরবানি করা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তিরমিজির 828 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন শাজারিন আও হাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা ইলা হাহুনা। হাজী সাহেব যখন তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব যখন এটা পড়ে তার পাশে যত পাহাড়, যত গাছপালা, বৃক্ষ রাজি, মাটি সবাই তার সাথে তালবিয়া পাঠ করে। সবাই তার সাথে কি পাঠ করে বলেন? তালবিয়া পাঠ করে। তাহলে এই হলো তালবিয়ার ফজিলত। 10 নম্বর তোয়াফ করা। আবু দাউদের 1888 নম্বর হাদিসে আসছে ইন্নামা জুইলাত তাওয়াফ ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ইয়ানি আস-সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রাময়ুল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। হজে গিয়ে তাওয়াফ করা, সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া করা, অর্থাৎ সাফা মারওয়া একটু সাই করা। সাই কাকে বলে? এটা হলো আপনার ওখানে গেলে দেখবেন যে চক্কর লাগাইতে হয়, মাঝখানে একটা জায়গায় গিয়ে একটু দ্রুত হাঁটতে হয়, এটাকে বলা হয় সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া। এটা করা। ওয়ারমিউল জিমার, শয়তানকে কঙ্কর মারা, এগুলা সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, আল্লাহর বিধানকে কায়েমের অন্তর্ভুক্ত। হাদিসে আসছে রাসূল বলেন মান তাওয়াফা উসবুআন, যে ব্যক্তি 60 বার তাওয়াফ করে, কানা কাইদলি রাকাবাতিন ইউতিকিহা, সে একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। 11 নম্বর সর্বশেষ কথা, হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করা। হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করা। এখানে আরেকটা আছে আপনার রুকন, কি বলেন তো? রুকনে ইয়ামানি, ওটা একটু স্পর্শ করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মাসহাহুমা কাফারাতুন লিল খাতায়া। হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি এইগুলাকে স্পর্শ করা কাফারাতুন লিল খাতায়া, গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। এইগুলো একটু স্পর্শ করার চেষ্টা করা, মানুষের কষ্ট দিয়ে, মনে ভুলে গেছে, মানুষকে কষ্ট দিয়ে না, কাউরে কষ্টও দেওয়া যাবে না, ভদ্রভাবে গিয়ে চুমা দেওয়ার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজরে আসওয়াদ, যে এই হজরে আসওয়াদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হজরে আসওয়াদ ইন্নাল আল্লাহ, আল্লাহর কসম, লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদটা এমন ভাবে উঠাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদটা এমন ভাবে উঠাবে, লাহু লিসানান, লাহু আপনার লাহু আইনান, তার দুইটা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, দুই চোখ দিয়ে সে দেখবে, ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, তার একটা জবান থাকবে, এই জবান দিয়ে সে কথা বলবে, ওয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, এবং যে এটাকে চুমা দিবে তার পক্ষে হজরে আসওয়াদ আল্লাহর কাছে সাক্ষী দিবে। তিরমিজির বর্ণনায় আছে আপনার 961 নম্বর হাদিস, তিরমিজির 961 নম্বর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, হজরে আসওয়াদকে কিয়ামতের ময়দানে আল্লাহ এমন ভাবে উঠাবে, তার দুইটা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, দুই চোখ দিয়ে দেখবে, ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, জবান থাকবে, কথা বলবে, ওয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যে যথার্থভাবে, দেখেন কি বলছে, যে যথার্থভাবে হজরে আসওয়াদকে চুম্বন করতে পারবে তার পক্ষে হজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কথাগুলা কি মনে থাকবে সবার? এই হলো জিলহজ মাসের মোট 8টা করণীয়, সম্ভবত বললাম, হ্যাঁ 9টা,
নয়টা করণীয় বললাম, এর মধ্যে একটা ছিল কোরবানি করা। কোরবানির মাসাইলগত বিষয়ে আমাদের শামসুদ্দ আশরাফি সাহেব আলোচনা করেছেন, এই জন্য আমি আর তেমন আলোচনা করি নাই। বাকি কোরবানির মাসালা সম্পর্কে প্রায় 68টা সম্ভবত বা 78টা মাসালা সম্পর্কে আমার একটা আলোচনা আছে। আমি কখনো বলি না আমার আলোচনা কাউরে দেখতে, কিন্তু এই আলোচনাটা যদি পারেন একটু দেখেন। 78টা মাসালা একটা আলোচনাতেই আছে। আপনাদের কারো কাছে ওই যে এগুলা রেকর্ডিং করে খালি একটু একটু অংশ, পুরাটা করে না। 78 মাসালা আছে। 78 মাসালা যেই চ্যানেলটাতে আছে, এই 78টা মাসালা সংক্রান্ত আলোচনাটা একটু দেখে নিন। ওই জায়গায় দেখবেন এই মাসালাগুলো একদম বিস্তারিতভাবে। তো আমি মাসালা নিয়ে শুরু করি নাই, কেন জানেন? কিছুক্ষণ বলার পরে আপনারা বলবেন হুজুর আরো কন, আরো কন, আরো কন, কইতে কইতে দেখা যাবে আমার অবস্থা খারাপ। হ্যাঁ, আসছি অনেক আগে, কিন্তু ওইগুলো বলাটা শেষ হবে না। তো 78টা মাসালা, একদম লম্বা আলোচনা। এটা একটু আপনারা সার্চ করবেন, দেখে নেবেন ইনশাল্লাহ, যে কোরবানির মাসালা আরিফ বিন হাবিব লিখলে সম্ভবত এসে যাবে, এরকম লেখলে তো আসবে, এসে যাবে। একটু আপনারা এই মাসালাগুলা দেখে নেবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম বললাম, আমরা যেন এই জিলহজ মাসটা গুরুত্ব অনুধাবন করে, আরও কিছু জানার থাকলে ওলামায়ে কেরাম আছে স্থানীয়, তাদের কাছে জানবো। পশু কেনার আগে অন্তত ইমাম সাহেব খতিব সাহেবদের সাথে একটু পরামর্শ করে যাবেন, হুজুর কেমন পশু কিনবো? তো ওনারা বলে দিবে যেন অন্ধ না হয়, লুলা না হয়, কি পরিমাণ ল্যাংরা হওয়া যাবে না, কি পরিমাণ লুলা হইলে ন্যাংরা হইলে কোরবানি হবে না। ওলামায়ে কেরামের কাছে অন্তত গরু কিনতে যাওয়ার আগে একটু জিজ্ঞাসা করে যাবেন যে কোন ধরনের গরু ক্রয় করলে ভালো হয়। তো ওলামায়ে কেরাম সংক্ষেপে হয়তো দুই একটা কথা আপনারা বলবে যে ভাই এই রকম হলে ভালো হয়। আর গরু প্রতিযোগিতা যেন না হয় যে অমুকেরটা এই, ওরটা 1 লাখ আমারটা 1.5 লাখ হতেই হবে, এরকম যেন না হয়। বরং আমি আল্লাহরে খুশি করব, এখানে গোস্ত কম হবে না বেশি হবে এটা দেখা দরকার নাই। ঠিক আছে না? ইনশাল্লাহ আল্লাহরে খুশি করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দারুল উলুম মাদ্রাসা ধানমন্ডির পক্ষ থেকে যে আয়োজন হয়েছে তাদের জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব, ওলামা হজরতদের জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াস সালাতু